আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ চলে আসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে। এখানে সেই প্রাচীন আমলের জমিদার বাড়ি নিদর্শন করতে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার থানা সুন্দরপুর গ্রামে অবস্থিত প্রাচীন জমিদার বাড়িটি এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্যকীর্তির এক অনন্য নিদর্শন। ঐতিহাসিক পটভূমি: 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর সুন্দরপুর অঞ্চলের এই জমিদাররা কর আদায়ের অধিকার পান। তারা ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং একই সাথে সংস্কৃতিমনা। কোনো ঐতিহাসিক সূত্রে জানা যায়, এই অঞ্চলের নীল চাষ ও নীলকুঠির ইতিহাসের সাথেও জমিদারদের একটি পরোক্ষ যোগাযোগ ছিল। তবে সুন্দরপুরের এই মূল ভবনটি ছিল মূলত জমিদারদের প্রশাসনিক কাচারি ও রাজকীয় বাসভবন। দ্বিতীয় খণ্ড: পতন, বর্তমান জরাজীর্ণ অবস্থা ও অবসান। যে জমিদার বাড়ি একসময় আলো, কোলাহল আর রাজকীয় আভিজাত্যে মুখরিত থাকত, সময়ের নিষ্ঠুর নিয়মে তা আজ এক নিস্তব্ধ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জমিদারি প্রথার বিলুপ্তি এবং রাজনৈতিক পরিবর্তনের হাত ধরে এই ঐতিহাসিক স্থাপনার পতন ঘটে। পতনের ইতিহাস: 1947 সালের দেশভাগ, ভারত বিভাগ এই অঞ্চলের জমিদারদের ভাগ্য বদলে দেয়। পরবর্তীতে 1950 সালে তৎকালীন সরকার কর্তৃক জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সুন্দরপুরের জমিদারির আনুষ্ঠানিক অবসান ঘটে। জমিদারি প্রথা বিলুপ্ত হলে এবং নিরাপত্তা ও রাজনৈতিক কারণে এই পরিবারের অধিকাংশ সদস্য তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ফেলে রেখে ভারতে, কলকাতা ও পশ্চিমবঙ্গে চলে যান। রক্ষণাবেক্ষণের অভাবে এবং কোনো বৈধ উত্তরাধিকারী না থাকায় বিশাল এই রাজপ্রাসাদটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমান অবস্থা ও বিলুপ্তির পথে: বর্তমানে সুন্দরপুরের এই পুরাতন জমিদার বাড়িটি চরম অবহেলা আর জরাজীর্ণ অবস্থায় কালে